তো দেখো জেঠুর বাড়িতে এসে জামাইবাবুদের সাথে দিদির মেয়েদের সাথে এতক্ষণ ধরে ছবি তুলেছি যে খিদে পেয়ে গিয়েছে। চলে এলাম খাওয়ার জায়গায়। ওরে বাবা, এখানে তো গরম গরম ফুলকো লুচি একেবারে রেডি। আর এদিকে দেখো কাবলি ছোলার ঘুগনিও রেডি হয়ে বসে আছে লুচির অপেক্ষায়। এদিকে আবার এক দিদি মাছ ভাজতে শুরুও করে দিয়েছে। জামাইদের লাঞ্চ তো রাইট টাইমে দিতে হবে নাকি। আমরা আগের ট্রেনটা মিস করেছিলাম বলে দিদিরা খেয়ে নিয়েছিল, তাই আর দেরি না করে খেতে বসে পড়লাম। খেয়ে উঠে দেখি দিদি ততক্ষণে মাটনটা কষাতেও শুরু করে দিয়েছে। চারিদিকে যেন চূড়ান্ত ব্যস্ততা, রান্নাটা যেন ঠিকঠাক সময়েই শেষ করা যায়। সবাই মিলেমিশেই তাই রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। এদিকে আমি এখন বসে পড়েছি দই কাতলা রাঁধতে। এই দই কাতলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারো। এখন কিন্তু রান্না বান্না প্রায় শেষ, চলছে স্যালাড কাটা। এই যে খেতে দেবে বলে থালাগুলো ধুয়ে নিচ্ছে আমার ছোটদি, আর ওদিকে বসে জল খাচ্ছে বড়দি, আমার জ্যাঠতো দুই দিদি। তো চলো আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। রয়েছে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, সর্ষে ইলিশ, দই কাতলা, খাসির মাংস। জামাইদের জন্য বাটিতে করে তুলে নেওয়ার পর আমার মনে পড়েছে ভিডিও করার কথা। যেমন মনে ছিল না দই চিড়ে খাওয়ার সময়ের ভিডিও নিতেও। তো যাই হোক, আর আছে আমের চাটনি, দই আর কমলা ভোগ। ও হ্যাঁ, পাঁপড়ও ছিল কিন্তু। তো দেখো জামাইরা আজ কিন্তু সব মেঝেতেই বসে পড়েছে জমিয়ে বাঙালি বাবু হয়ে, শুধু কলা পাতাই যে অ্যারেঞ্জ করা যায়নি। তো খাওয়া দাওয়া চলতে থাকুক, আর তোমরা কিন্তু থেমে যেও না, আমাকে সাপোর্ট করে যেও।